আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে মেসেজ করতেছেন যেটা হচ্ছে পোল্যান্ডের ভিসা রেশিওর অবস্থা কেমন? পোল্যান্ডে কি বর্তমানে আসা যাচ্ছে কিনা? এই বিষয়ে আমি বেশ কিছু মেসেজ পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে ভিডিওটি বানাচ্ছি। দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি সেটা হচ্ছে পোল্যান্ডের বর্তমান ভিসার বাজার বা ভিসা রেশিও খুবই কম, যেটা তেমন একটি ভালো না। পলিশ সরকার বিগত দিনও তারা যে রিসেন্টলি যে জরিপটা করেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 2024, 22, 23 যে পরিমাণের বিদেশি লোক হায়ার করেছে পোল্যান্ডে, 2025-এ তার তুলনায় অনেক কম বলতে হচ্ছে 75%-এরও কম তারা বিদেশি কর্মী এনেছে। তো সব কিছুর ভিত্তিতে দেখা যাচ্ছে পোল্যান্ডের ভিসা রেশিও আগের তুলনায় যেটা হচ্ছে 2026-এ তারা ধারণা করছে অনেক কম হবে, এবং যেটা 2025-এ অনেকটুকু কমে গিয়েছে। 2026-এ এসে আমরা যেটা আশা করেছিলাম পোল্যান্ডে, হয়তো বা আপনারা জানেন যে পোল্যান্ডের আগে যেই নিয়মে অন্যান্য সেনজেনের রাষ্ট্রগুলা থেকে এসে পোল্যান্ডে কার্ড কনভার্ট করা যেত, সেটি বন্ধ করেছে 2025 সালের জুনের 1 তারিখ হতে। সো তার পরিপ্রেক্ষিতে আমরা ধারণা করেছি পোল্যান্ডে মোটামুটি ভিসা রেশিও পাওয়া যাবে, এবং হচ্ছে পোল্যান্ডে তারা বিদেশি লোক হায়ার করবে, বিদেশি কর্মী হায়ার করবে। কারণ হচ্ছে পোল্যান্ডে কর্মী সংকটে পড়বে, কারণ তারা যে পদক্ষেপ নিয়েছে ওই পদক্ষেপে কর্মী সংকটে ভুগবে। কিন্তু দেখা যাচ্ছে তার উল্টোটা হয়েছে, যে পরিমাণে তাদের কর্মী দরকার ছিল, যে পরিমাণে তারা বিদেশি কর্মী নেওয়ার কথা ছিল, তারা তা নিচ্ছে না। এবং তারা বর্তমানে ঘোষণা করেছে তারা বিদেশি কর্মী আরও কম নিবে 2026-এ, এবং হচ্ছে 2026-এ পরে কি 27-ও আল্লাহ জানেন, তারা কর্মী মোটামুটি কম নিবে। সো এই পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে পোল্যান্ডে ভিসা রেশিও হচ্ছে একদমই কম, যেটা 95%ই রিজেকশন থাকে এবং 5% ভিসা হচ্ছে। তাও যারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন তাদের তো টোটালি পসিবল না। তবে যারা মিডল ইস্টে রয়েছেন এবং ভালো একটা স্কিল ওয়ার্কার বা আপনারা প্রপার স্কিল কাজের সাথে জড়িত, ফর এক্সাম্পল হচ্ছে আপনি একজন ওয়েল্ডার, প্রফেশনাল ওয়েল্ডার, যারা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বলতেছি, প্রফেশনাল ওয়েল্ডার যারা রয়েছেন বা ইলেকট্রিশিয়ান, তাদের ক্ষেত্রে কিছুটা চান্স রয়েছে। আপনি যদি মিডল ইস্টে থাকেন এবং মিডল ইস্টে এই পেশাগুলোর সাথে যদি জড়িত থাকেন, তাহলে হচ্ছে আপনারা যদি এনওসি সংগ্রহ করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা ভিসা রেশিও 5% যেটা ভিসা রেশিও রয়েছে তাদের মধ্যে আপনি হতে পারেন। কিন্তু তাই বলে যে আপনার ভিসা হবে তাও না। পোল্যান্ডে বর্তমানে ভিসা রেশিও খুবই বাজে অবস্থা। আপনারা জানেন ইউরোপের সব জায়গায় স্টুডেন্ট ভিসার রেশিও খুবই ভালো থাকে, আর পোল্যান্ডও ঠিক তদ্রূপ স্টুডেন্ট ভিসা রেশিও ভালো থাকার কথা। সেখানে যারা পোল্যান্ডে স্টুডেন্টদের ভিসা রেশিও অনেকটুকু কমিয়ে দিয়েছে, তাহলে ওয়ার্ক পারমিটের কথা তার বলাই যাচ্ছে না। সো আপনারা চেষ্টা করেন ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলা চুজ করতে, যেমন রোমানিয়া আছে, বুলগেরিয়া আছে, স্লোভেনিয়া আছে, পর্তুগাল আছে। আপনারা ওই ধরনের রাষ্ট্রগুলা চুজ করতে চেষ্টা করুন। এই পোল্যান্ডের যদি কোনো দালাল যদি আপনাদেরকে বলে যে কি আপনাদেরকে পোল্যান্ডের ভিসা করিয়ে দিবে, সেটা সম্পূর্ণ প্রতারণার শিকার হবেন। বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিও নেই, অনেক দালাল বলতেছে বসিয়ে দিয়েছি, মেশিন বসিয়ে দিয়েছি পোল্যান্ডে, বা ফর এক্সাম্পল জানি না ওরা অন্যান্য রাষ্ট্রে কীরকম কাজ করে। তবে আমি গ্যারেন্টি দিচ্ছি পোল্যান্ডে যে আপনারা ইজি ঢুকতে পারবেন তেমনটাও না। অবশ্যই যদি কোনো দালাল বলে আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দিবেন না। আপনারা আপনাদের মতো করে ইউরোপের অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে এগুলা সিলেক্ট করুন, ওগুলাতে যাওয়ার চেষ্টা করুন। পোল্যান্ডে আপাতত আপনারা পোল্যান্ডকে স্কিপ করুন, জানি না ফিউচারে কি হয়। তবে যেটা ধারণা আমরা প্রত্যেকবারের মতো আশাই করতে পারি যে কি হয়তো ভালো কিছু আসবে পোল্যান্ডের জন্য, সেটা হচ্ছে ফিউচারে 2026 তো অলরেডি শেষ, 27-এর দিকে বা 28-এর দিকে যদি তারা কর্মী সংকটে ভুগে। এটার আরেকটা বড় কারণ হচ্ছে পোল্যান্ডে হচ্ছে বর্তমানে প্রচুর ইউক্রেনি ঢুকেছে, যার কারণে কর্মী তারা ইজি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের এখনো পর্যন্ত তাদের যে কর্মী সংকটে ভুগছে এটা এখনো পর্যন্ত হচ্ছে না। সো এটা ফিউচারে হতে পারে, ফিউচারে তারা
কর্মী সংকটে যদি ভুগে তাহলে তারা ভিসা রেশিও রাখবে। তাও কিন্তু তারা ভিসা রেশিও যে একদম ফুল দিবে তেমনটা না, তারা কিন্তু মোটামুটি ভিসা রেশিও যদিও দেয় সেটা 50-তে রাখবে, কিন্তু বর্তমানে একদমই ভিসা রেশিও নেই। আপনারা যদি ভিসার জন্য ফাইল জমা দেন আপনারা করতে পারেন, আপনাদের কিন্তু টাকা ওয়েস্ট হবে। যদি কপালে থাকে তাহলে হচ্ছে 5%-এর মধ্যে আমি যেটা বলেছি এরকমই আপনি একজন পেতে পারেন। সো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।